আজকে আমার দুলাভাই তালের পিঠা বানাবে আমার জন্য। আর এত সুন্দর তালের পিঠাটা হয়েছে, আর খেতে দুর্দান্ত লেগেছিল। খেতে একদম নরম আর সফট ছিল, খেতে খুবই মজা। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছে। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে বানাবো তালের পিঠা। তো কীভাবে বানাচ্ছি সেটাই আজকে দেখে নিব। আজকে কুষ্টিয়ার থেকে আমার বোনের শাশুড়ি আর কি, উনি তাল পাঠিয়েছে। তো এগুলা দিয়ে আর কি পিঠা বানিয়ে খাওয়াবে আমাকে। তো এই তো প্রথম নিয়ে নিচ্ছে চালের গুঁড়া। এগুলো সব কিছু আমার মাওই পাঠিয়েছে গ্রামের থেকে। তো এগুলাই আর কি আজকে বানাবে। তো দুলাভাই বলছিল যে আমার হাতেরটাই খাও। তো বলছিলাম যে ঠিক আছে, দেখি আপনি কীভাবে বানাতে পারেন। সে নাকি অনেক মজার মজার পিঠা বানাতে পারে। তো প্রথমে একটা পাতিলে সে নিয়ে নিচ্ছে চালের গুঁড়া। এখানে একদম মিহি করা চালের গুঁড়া ছিল, প্রায় 5 চামচের মতো চালের গুঁড়া নিয়েছে। আর এখানে নিয়েছে 3-4 চামচের মতো আটা বা ময়দা, যেটাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এগুলো সবই আর কি ওর শাশুড়ি, আমার বড় বোনের শাশুড়ি পাঠিয়েছে ওদের জন্য। তো এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। যে যতটুক পরিমাণের চিনি খেতে চান ততটুক পরিমাণের চিনি দিয়ে দিবেন। এখানে আমরা একটু চিনি বেশি খাই, তার জন্য একটু চিনিটা বেশি দিয়ে দিচ্ছিল। এখানে দিচ্ছে প্রায় 3 চামচের মতো চিনি দিয়ে এটাকে বানাবে। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে আর কি। আর এখানে দেখেন আমার সাইফামণি কি দুষ্টামি করছে, আমার পাখি বাবুটা, মাশাআল্লাহ। তো এখানে আমরা একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি মনে করি যে মানে মিষ্টি জিনিস একটুখানি লবণ দিলে কি হয়, মানে টেস্টটা একটু ভালো আসে আর ব্যালেন্স হয়। তো এখানে দিলে ওই যে তালের তালের পিউরিগুলো আমার মাওই সে তালটাকে সুন্দর করে পিউরি করে একটা বক্স করে পাঠিয়ে দিয়েছে। এবার 4 থেকে 5 চামচ তালের পিউরিগুলো দিয়ে দিল। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেবে, একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে গুলিয়ে নেবে। আর এটা হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি। এবার ভালোভাবে গুলিয়ে এটাকে একটা পাতলা একটা ডো দিয়ে দিবে, বেশি পাতলাও না বেশি ভারীও না, এমন একটা ডো। তো এই পর্যায়ে দিয়ে দিবে খাবার সোডা অথবা বেকিং সোডা, যেটাই বলে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিল। মানে খাবার সোডাটা দিলে কি হয়, সুন্দরভাবে একটু ফুলে উঠে, এই জন্য আর কি দিয়ে দিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে নারিকেল কুড়ো করা। তো এগুলোকে ভালোভাবে একটু ডিপ ফ্রিজে ছিল, তার কারণে চাকচাক হয়ে গেছিলো। তো এটাকে ভালোভাবে মথে নেবে আর একটু ভালোভাবে একটু মিক্স করে নেবে, অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দেবে। আর ওই সাইডে আমরা তেল গরম করতে রেখে দিয়েছিলাম, আর দেখছিলাম যে তাপটা হয়েছে কিনা। তো এবার ভাইয়া একে একে অল্প একটু করে করে সবগুলো দিয়ে দিচ্ছে ব্যাটারগুলো। আর এই কাজগুলো কিন্তু আমার দুলাভাই করছিল। মানে ওনার হাতের পিঠা নাকি খুবই মজা, আসলেই খুবই মজা ছিল। তো এখানে আমরা আরেকটু একটা প্রসেসিং করব, সেটা হচ্ছে একটু ফুড কালার দেব, এটা একটু সুন্দর কালার আনার জন্য। তো এক সাইডে আমরা একটু ব্যাটার নিয়ে এটাকে একটু ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালারটা। আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন, আমরা 2 রকমের ফুড কালার দিয়ে এটাকে বানিয়ে ফেলবো। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আবার খেতেও অনেক মজার ছিল। তো একে একে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। তো এবার আমি অন্যদিকে আর একটু ব্যাটার নিয়ে এখানে একটু জর্দার ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো এটা মিক্স করে এটাকে আমি একে একে তেলে ভেজে নেব। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও মজা লাগে। তো এই তো একে একে সব কিছু তেলে ভেজে নেব। তো এবার আমার সব কিছু করা শেষ, পিঠা বানানো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর 3 রকমের পিঠা হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার ছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।